জাহান্নামের যেই ফেরেশতা দারোয়ান থাকবেন তার নাম হলো মালিক, আর জান্নাতের যিনি দারোয়ান থাকবেন তার নাম হবে রিজওয়ান। বলেন কি নাম? রিজওয়ান। হ্যাঁ, এই জন্য ছেলে বাবু হইলে নাম রাখবেন রিজওয়ান, তিনি জান্নাতের দারোয়ান। বলেন জাহান্নামের যিনি দারোয়ান থাকবেন তার নাম কি? মালিক। জাহান্নামের যিনি দারোয়ান থাকবেন তার নাম কি? মালিক। জান্নাতের যিনি দারোয়ান থাকবেন তার নাম কি? রিজওয়ান। এবার নবী বলেন, লম্বা একটা মানুষকে একটা ফুলের বাগানের মধ্যে দেখলাম, অসংখ্য ছোট ছোট বাচ্চা তার আশেপাশে কোরআন শরীফ পড়তেছে। এরা কারা? এই কথাটা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীজি বললেন, ইন্নাহু হুয়া সাইয়্যিদুকুম ওয়া আবুকুম ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে একজন লম্বা মানুষকে আপনি ফুল বাগানের মধ্যে দাঁড়ায় থাকতে দেখলেন, ওই লোকটা হলেন আপনাদের সর্দার, আপনাদের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। কয় আশেপাশে ছোট ছোট অসংখ্য বাচ্চাদেরকে দেখলাম কোরআন পড়তেছে, তারা কারা? নবীজিকে উত্তর দিয়ে বলা হয়, নবীজি এরা হলো ওই সমস্ত সন্তান যাদের মা বাবা দুনিয়াতে নিয়ত করেছিল আমার সন্তানটাকে আলেম বানাবো, সন্তানটাকে হাফেজ বানাবো, কিন্তু সন্তানটা অল্প বয়সেই মারা গেছে, যেই জন্য মা বাবা তারে আলেম হাফেজ বানাইতে পারে নাই, অথবা মা বাবা নিজেরাই মারা গেছে, এই জন্য সন্তানকে পড়াইতে পারে নাই। এই সন্তানরা ইন্তেকালের পর ইব্রাহিম নবীর কাছে জান্নাতে আল্লাহ পড়ায়া এদেরকে আলেম হাফেজ বানাইতেছেন। মা বাবার নিয়ত ছিল ভালো, এই জন্য মা বাবারে আল্লাহ হাসরের মাঠে এদেরকে আলেম হাফেজ বানায়া মা বাবারে হাসরের মাঠে আলেম আর হাফেজের মা বাবা হিসেবে আল্লাহ উঠাবে। এই জন্য আমার আপনার পরিবারের ছেলে সন্তানদের ব্যাপারে আমরা ভালো নিয়ত করব, কবুল করার মালিককে আল্লাহ। সন্তানদের ব্যাপারে ভালো নিয়ত রাখবেন, আপনি চেষ্টা করবেন আর দোয়া করবেন, কবুল করার মালিককে। আমি নিজের কথা বলি, আমি ঢাকা মোহাম্মদপুর এক মসজিদে জুমা পড়াই। মসজিদটা অনেক বড়, অনেক শিল্পপতিরা এসে নামাজ পড়ে। কোটি কোটি টাকার মালিক একটা সন্তানকে ডাক্তার বানাবে, একটা সন্তানকে হাফেজ বানাবে। নিয়ত সুন্দর নিয়ত করছে, সন্তানটারে হেফজখানায় ভর্তিও করাইছে। এমন একটা মাদ্রাসায় ভর্তি করাইছে যেই মাদ্রাসায় ভর্তি ফিস 20,000 টাকা। কত? এসি রুমের মধ্যে ফোলাফান করে, প্রত্যেকের জন্য আলাদা আলাদা খাট আছে, 4-5 বেলা খাবার দেয়, নিজের কাপড়গুলা অন্যরা এসে ধুইয়া দিয়া যায়। কথাটা বুঝতে পারছেন? খুব ভালো সুযোগ সুবিধা। বড় লোকের ফোলাফান 20,000 টাকা দিয়ে ভর্তি করছে, মাসে 15,000 টাকা করে দেয় মাদ্রাসায় খানা আর বেতন। 3 বছর লক্ষ লক্ষ টাকা খরচ করছে পোলার পিছনে, যখন যা চাইছে তা দিছে। শেষ পর্যন্ত মাদ্রাসা থেকে বারবার পলায়। এখন রাস্তাঘাটে নেশা করে, সিগারেট খায়, গাঞ্জা খায়, রাস্তাঘাটে ঘুরে। ভালো মানুষও হইতে পারে নাই, হাফেজ হওয়া তো দূরের কথা, কিচ্ছু হইতে পারে নাই। এখন হাতে ট্যাটু ম্যাটু কইরা সেন্ডু গেঞ্জি পরে মোটর সাইকেল চালায়, দাড়ি দুড়ি কিচ্ছু নাই। 3 বছরে লক্ষ লক্ষ টাকা বাপে খরচ করছে, হাফেজ বানাবে, হয় নাই। লক্ষ টাকা খরচ করে ফোলারে কিচ্ছু বানাইতে পারে নাই। অনেক কৃষক, রিক্সাওয়ালা, কামলার ছেলেকে হাফেজ আলেম বানাইছেন কে? আপনাকে এলাকায় খেত খামারে কাজ করে এমন লোকের ফোলাফান হালিম হাফিজ হয়েছে, আছে না নাই? আছে। এই জন্য আমি আপনি চেষ্টা করতে পারবো, দোয়া করতে পারবো আল্লাহর কাছে, কবুল করার মালিককে। আপনাদের সন্তানদের ব্যাপারে ভালো একটা নিয়ত করবেন, ভালো একটা নিয়ত রাখবেন যে সন্তানরা আলেম বানাবো, হাফেজ বানাবো। নিয়তটা সবচেয়ে বড় জিনিস। এই জন্যই তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ 7,000 হাদিস বুখারী শরীফে আনছেন। প্রথম হাদিস আনছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়তের উপর সমস্ত আমলের প্রতিদান নির্ভর করে। এই জন্য সন্তানদের ব্যাপারে আপনি মা বাবা হিসেবে, দাদা নানা হিসেবে ভালো নিয়ত রাখবেন আর দোয়া করবেন কবুলের মালিককে। আমি আমার কথাই বলি, আমাদের পরিবারে আমরা 5 ভাই, আমি সবার ছোট। 5 ভাই 1 বোন, 6 ভাই বোনের ফ্যামিলি আমাদের। আমার আব্বা আলেম না, আমার মা শিক্ষিতও না, গ্রামের মহিলা মানুষ ছিলেন আগের, তেমন পড়ালেখার সুযোগ সুবিধা পরিবেশ পান নাই, পড়ালেখার কোনো শিক্ষিত না। আমার মা একদম শিক্ষিত না, আমার আব্বা আলেম না। আমাদের 5 ভাইকে আল্লাহ আলেম হাফেজ হিসেবে কবুল করছে। 5 ভাই সবাই আলেম হাফেজ, কন আলহামদুলিল্লাহ।
আমি আমার আব্বারে জিজ্ঞাসা করি, আব্বা বর্তমান জামানার আলেমের ছেলে আলেম হইতে পারে না, ইমাম সাহেবের ছেলে নামাজ পড়ে না, জামানাটা খুব কঠিন, ভালো মানুষের সন্তানরাও যে ভালো হবে আর কোনো গ্যারান্টি নাই। কথা কন, বহুত শাইখুল হাদিসের ফলাফান মাস্তান, বহুত শাইখুল হাদিসের ফলাফান প্যান্ট শার্ট পরে, আছে না নাই? পীর সাহেবের ফলাফান নেশা করে, ভালো পথে নাই, এমন অনেক হয়েছে, আমি অনেক নিজেই দেখছি। আপনি তো আলেম না, আপনার ঘরে 5 জন সন্তানরে আল্লাহ আলেম বানাইলেন, হাফেজ বানাইলেন, কারণ কি? মূল কারণ কি ছিল? আমার আব্বা বলেন, বাজান আমরা নিজেরাও দেখছি, আমি তোমাদের জন্য আল্লাহর কাছে অনেক দোয়া করছি। এখনও আমরা যখন বাড়িতে যাই, আমার আব্বা রাত্রে যে কান্দেন তাহাজ্জুদের নামাজ পড়ে মোনাজাত ধরে, ওই কান্নার কারণে আমাদের ঘুম ভাঙে। এখন পর্যন্ত খুব কাঁদতেন, চোখের পানি দিয়ে দাড়ি ভিজা, দাড়ির পানি দিয়ে জামা ভিজে দিত আমার আব্বার, চোখের পানি দিয়ে দাড়ি ভিজত, এই দাড়ির পানি দিয়ে আব্বার জামা ভিজে দিত। এই পরিমাণ কাঁদতেন সন্তানদের জন্য, আল্লাহর কাছে দোয়া করতেন। 2 নাম্বার, আমার আব্বা বলতেন, আমি আলেমদেরকে খুব মহব্বত করছি, খুব ভালোবাসছি আলেমদেরকে, জীবনটা দিয়ে আমি আলেমদেরকে মহব্বত করছি। এই জন্য আল্লাহ আমারে আলেম বানায় নাই, কিন্তু আমার ঘরে আল্লাহ 5 জন আলেম দিছে। আপনারা যদি চান আমার ছেলেটা আলেম হোক, আমার সন্তানটা হাফেজ হোক, আপনি আলেম হাফেজদেরকে মহব্বত করবেন, আপনার পরিবারে আল্লাহ আলেম দিবে। আপনি যদি আলেমদের সাথে হিংসা রাখেন, শত্রুতা রাখেন, বিদ্বেষ রাখেন, আল্লাহর কসম আপনার ঘরে আল্লাহ টাকা পয়সা, অর্থ করি, সহায় সম্পত্তি, জমিন সব দিতে পারে, আপনার ঘরে আল্লাহ আলেম দিবেন না। কথা কন। এই জন্য আমরা আমাদের সন্তানদের ব্যাপারে ভালো একটা নিয়ত করব, কবুলের মালিককে। আবার কোন কবুলের মালিককে? আল্লাহ। আল্লাহ এই ঘরে, এই এলাকার, ইনাতনগর এলাকার প্রত্যেকটা ঘরে ঘরে একজন আলেম, একজন হাফেজ আল্লাহ তৈরি করে দেন, কোন আমিন। আমিন। সর্বশেষ কথা, আমি দেখলাম কিছু মানুষের চেহারা এক পার্শ্ব খুব সুন্দর, আর এক পার্শ্ব খুব কালো। একটা নদীর মধ্যে তারা ডুব দিল, পুরো চেহারা হয়ে গেল ভালো। এরা কারা? নবীজিকে উত্তর দিয়ে বলা হয়, নবীজি উলাইকাল্লাযীনা খালাতু আমালান সালিহান ওয়া আখারা সাইয়্যা, এরা হলো ওই সমস্ত মানুষ যারা দুনিয়াতে কিছু ভালো আমল করছে, আবার কিছু গুনাহ করছে। বলেন তো আমাদের প্রত্যেকের জীবনে কিছু ভালো আমল, কিছু গুনাহ আছে না নাই? কথা কন, আছে না নাই? আমরা মানুষ, আমরা ফেরেশতা না। আমাদের প্রত্যেকের জীবনে কিছু ভুল, কিছু ত্রুটি, কিছু গুনাহ আছে। হ্যাঁ, হয় কারো একটু কম, কারো একটু বেশি, এটাই পার্থক্য। কথা কন, ঠিক কিনা? নবীজি বললেন, যারা ভালো আমল করছে তাদের প্রতিদান আল্লাহ ডান পার্শ্বে দিছে। যতগুলো ভালো কাজ করছে প্রতিদান আল্লাহ ডান পার্শ্বে দিয়েছেন, এই জন্য ডান পাশটা সুন্দর হয়েছে। আর যা গুনাহ করেছে, গুনার প্রতিদান বাম পার্শ্বে দিছে, এই জন্য বাম পাশটা কালো হয়েছে। কয় নদীর মধ্যে ডুব দেওয়ার পরে চেহারা সুন্দর হইল কেমনে? আল্লাহর নবীকে উত্তর দিয়ে বলা হয়, যালিকা নাহরুত তাওবা, ওই নদীটার নাম হলো তাওবার নদী। আপনার মাধ্যমে আপনার উম্মতকে আল্লাহ জানাইয়া দিলেন, আপনার উম্মত যত গুনাহগারই হোক, খাঁটি দিলে তওবা করলে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। এই জন্য আমাদের জীবনে, প্রত্যেকের জীবনে তো টুকটাক গুনাহ আছেই। আমরা আজকের মাহফিল থেকে খাঁটি দিলে তওবা করে গুনাহ থেকে মাফ চায়া বাড়ি যাব। রাজি আছেন না ইনশাআল্লাহ? এই হাদিসের মধ্যে নবীজি আমাদেরকে 10টা বিষয় জানাইলেন। একটু মনোযোগ দিয়ে কোন কয়টা বিষয়? 1 নম্বর, নবীজি আমাদেরকে বললেন, তোমরা কোরআন শরীফ শেখার পরে কোরআন শরীফ ভুইলা যাইবা না। 2 নম্বর, নবীজি বললেন, তোমরা ফরজ নামাজে অলসতা করবা না। 3 নম্বর, নবীজি বললেন, তোমরা মিথ্যা কথা সমাজের মধ্যে চালাচালি করবা না, মিথ্যা কথা তোমরা বলবা না। 4 নম্বর, জেনা ব্যভিচার করবা না। 5 নম্বর, মা বোনদেরকে বললেন, তোমরা বেপরদায় চলবা না। 6 নম্বর, সুদ তোমরা খাইবা না, সুদ থেকে বিরত থাকার চেষ্টা করবা। 7 নম্বর, জাহান্নামের আগুন থেকে আল্লাহর কাছে বেশি বেশি পানা চাইবা, মালিক দারোয়ানের সামনে দিয়ে যেন আমাদের যাইতে না হয়। 8 নম্বর, সন্তানাদির ব্যাপারে ভালো নিয়ত রাখবা, কবুল করার মালিককে। 9 নম্বর, ভালো করলে প্রতিদান ডান পার্শ্বে পাইবা, খারাপ করলে প্রতিদান বাম পার্শ্বে পাইবা। এই বিষয়টা সব সময় ভালো মন্দ কাজের করার আগে তোমরা চিন্তা করবা। 10 নম্বর, গুনাহ যদি কোনোভাবেই হয়ে যায়, খাঁটি দিলে তওবা করবা,
খাঁটি দিলে, তওবা করলে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? এই 10টা বিষয় যদি আমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সাংসারিক জীবন, সামাজিক জীবনে আমরা বাস্তবায়ন করতে পারি, আল্লাহ কোরআনে কারিমের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ইমানদার নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই 10টা বিষয়ের উপর আমল করতে পারলে আমাদেরকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচা, পরিবারের সদস্যদেরকে নিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচা আমাদের জন্য সহজ করে দিবেন কে? আল্লাহ আমাদের দুনিয়াতে এমন জীবন কায়েমের তৌফিক দান করেন যেন আখিরাতে আল্লাহ আমাদের হিসাব ও কিতাব সহজ করে দেন, বলেন আমিন। আমাদের সমাজের প্রত্যেকটা মানুষকে বিশেষ করে কোরআন নিয়মিত পড়া, নামাজের ব্যাপারে অলসতা না করা, মিথ্যা থেকে হেফাজতে থাকা, মা বোনদেরকে পর্দাসীন হওয়া এবং পুরুষদেরকে জিনা থেকে দূরে রাখা এবং আমাদের সমাজের মধ্যে সুদ মুক্ত সমাজ রেখে জাহান্নামের ভয় আল্লাহ আমাদের সকলের অন্তরেই দান করেন, বলেন আমিন। যে কথাগুলো বললাম আল্লাহ তাআলা প্রত্যেকটি ভালো কথা আর আমলি কথার উপরে সবার আগে আমি গুনাহগারকে আল্লাহ আমল করার তৌফিক দান করেন। এরপরে আল্লাহ আমাদের সবাইরে ভালো আর আমলি কথাগুলোর উপরে আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। হাদা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কোনো কথা আছে আপনাদের? ও আচ্ছা, নতুন মসজিদ নেই।